হ্যালো ফ্রেন্ডস, টিনিভিলে ডল হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে, আর এটা হচ্ছে প্রিয়াদের বাড়ি। আর এখন সকালবেলা মিনু তো সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছে সবার জন্য রান্না করতে, আর এদিকে সুজয় মিনুকে রান্নার কাজে হেল্প করছে। আর এখানে দেখো প্রিয়াদের বাড়ি সকাল সকাল প্রিয়ার বন্ধু রিঙ্কি, পিঙ্কি, রিনি, তিনি ও দেখো রিয়ার সাথে নন্টেও দাদাও আছে, ও রূপা দিদিও আছে, আর একজনকে তো বলতে ভুলে গেছি, প্রিয়ার ভাই বিট্টুও আছে। সেখানে চুপচাপ মিনু পাশে বসে খেলা করছে। তো চলো আজকে ভিডিওটি দেখে নি কি হয়। হলো তোমার রসুন ছাড়ানো, পাশে দেখো আলু আছে, সেগুলোকে খোসা ছাড়িয়ে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে দাও। তুমি তো আমাকে একের পরে কাজ দিয়ে যাচ্ছ, কি করে কাজটা শেষ হবে? লঙ্কা কাটলাম, পেঁয়াজ কাটলাম, এখন আবার রসুন দিয়েছো, সেগুলোকে ছাড়িয়ে আবার কাটতে হবে। তারপর আবার বলছো আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে টুকরো টুকরো করে কাটতে হবে। আমার কটা হাত বলি? হ্যাঁ, আর এদিকে মিনু তো শুকনো লঙ্কা গুঁড়ো করছে। আমাকে তো সকাল সকাল রান্না বসাতে হবে, বলো বাচ্চারা সব আমাদের বাড়ি খাবে বলেছে। ঘরে একটুও লঙ্কার গুঁড়ো নেই। কালকে পিয়ার বাবাকে বললাম বাজার থেকে লঙ্কার গুঁড়ো কিনে নিয়ে আসতে, তার এত ভুলো মন, বলে দিলেও কিছু ঠিক করে বাজার থেকে নিয়ে আসতে পারে না। রান্নায় যে একটু ঝাল করে খাবো তার উপায় নেই। ভালো লাগে রান্না একটু ঝাল ঝাল করে না খেলে? এখানে দেখো সব বাচ্চারা বসে বসে খেলা করছে। দাদা এবার তোর খেলা, তুই চাল দে। হ্যাঁ এই তো আমি এক্ষুনি চাল দিচ্ছি। পুট 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 এই পুট পর পুট পর এই পুট পড়েছে। দাদা তোর পুট পড়েছে, তুই আবার খেলে। এই ছক্কা, আমার ছক্কা পড়েছে। 1 2 3 4 5 6 নে আমার চাল দেওয়া হয়ে গেছে, এবার কাটটা। এবার আমি খেলবো। ঠাকুর আমার জন্য ছক্কা পড়ে। এই ছক্কা, কি মজা, আমার ছক্কা পড়েছে। কই গো হলো তোমার আলু কাটা? কতক্ষণ লাগে তোমার আলু কাটতে? না না দাও হয়েছে। ভালো করে না কাটলে তো আবার বলবে কিভাবে কেটেছো, ভালো মতো খোসা ছাড়ানো নেই, তোমার তো সব দিকে আছে। এই তো হয়ে গেছে, আর একটুখানি। এই তো বাবা আমি এক্ষুনি খেতে দিচ্ছি, আমার তো লঙ্কার গুঁড়ো হয়ে গেছে, তোর আঙ্কেলের আলু কাটা প্রায় হয়ে গেছে, আমি এক্ষুনি রান্না বসাচ্ছি। আমার আলু প্রায় কাটা শেষ, এই আলুটা কাটলেই হয়ে যাবে। এদিকে সুজয় যখনই আলুটা কাটতে যায় ঠিক তখনই সেই সময় তার হাত কেটে যায়। উরে বাবারে, আমার হাতটা কেটে গেল, কি জোর, কি ব্যথা করছে, কতটা হাত কেটে গেল। আমার লঙ্কার গুঁড়ো তো করা হয়ে গেল, এবার এগুলো একটা পাত্রের মধ্যে রেখে দিই। সামনে বিট্টু রয়েছে বাবা, ও যদি আবার লঙ্কার গুলো খেয়ে নেয়। সেই সময় মিনুর চোখ পড়ে সুজয়ের দিকে। তোমার বিয়ার বাবা, দাঁড়া দাঁড়া আমি আসছি এক্ষুনি। এ বাবা তোমার কতটা হাত কেটে গেছে, দাঁড়া দাঁড়া আমি ঘর থেকে এক্ষুনি কিছু কাপড়ের টুকরো নিয়ে আসছি। দাঁড়াও মিনু দাঁড়াও, একটুখানি কাটা, কিচ্ছু হবে না। একটুখানি কাটা মানে কতটা রক্ত বেরোচ্ছে, রক্তটা তো বন্ধ করতে হবে। দাঁড়া তুমি বেশি বকবক করো না। এই বলে মিনু সুজয়ের কোনো কথা না শুনে চলে যায়, ঘর থেকে সুদাল নিয়ে চলে আসে। এই যে পিয়ার বাবা আমি ঘর থেকে সুদাল নিয়ে চলে এসেছি, দেখি তোমার হাতটা দাও দেখি। এই মিনু আবার সুদাল আনতে গেলে কেন? সুদালে আমার হাত খুব জ্বালা করে। তারপর মিনু সুদাল দিয়ে হাতে রক্তটা পরিষ্কার করে দেয়। কতটা রক্ত বেরিয়েছে বলো তো, ঠিক করে আলুটা কাটতে পারো না নাকি? বলো কতটা হাত কেটে বসে আছো, আমি তোমার হাতটা ব্যান্ডেজ করে দিই। তারপর মিনু সুজয়ের হাতটা ব্যান্ডেজ করে দেয়। বাবা আমার বউয়ের এত ভালোবাসা কোথায় ছিল? আমার বউ যে আমাকে এত ভালোবাসে আমি আগে তো কখনো বুঝতেই পারিনি। তোমাকে আর এই জন্মে বুঝতে হবে না, যাও ওটো, অনেক আলু কেটেছো, বাকি আলুটা আমি কেটে নেবো। এদিকে প্রিয়ার তো হুঁশই নেই যে তার বাবার হাত কেটে গেছে, সে তো মন দিয়ে খেলে যাচ্ছে। মিনিট পরে আমার খেলে, এবার আমি চাল দেবো। বাবা আমার দুই বোন। মিনু আমার হাতটা ছেড়ে যেও না, একটু বসো না আমার পাশে। তুমি যাও তো ঘরেতে গিয়ে রেস্ট নাও, আমি যাই রান্নাটা গিয়ে করে গিয়ে। আর এদিকে বিট্টু তো তার দল নিয়ে মনের সুখে খেলে যাচ্ছে। বিট্টুটা আবার ওদিকে কাঁদছে কেন? বিট্টুটার মুখ এরকম লাল লাল হয়ে গেছে কেন? লঙ্কার গুলো খেয়ে নিল নাকি? সকাল সকাল যে কি সব শুরু করেছে কে জানে। একদিকেই পিয়ার বাবা আর একদিকেই বিট্টু, আমি কোন দিকে যাব এখন কে জানে। ভগবান তুই এসে বসে বসে কি করেছিস? হ্যাঁ লঙ্কার গুঁড়ো খেয়ে নিয়েছিস, মুখ তো পুরো লাল হয়ে গেছে। বিট্টু আমার কাছে আয়, চল তোকে গিয়ে মুখটা ধুয়ে দিয়ে আসি। ছেলেটা কিভাবে লঙ্কার গুঁড়ো খেয়েছে বলো, মুখ তো পুরো লাল হয়ে গেছে। এরকম ভাবে কেউ লঙ্কার গুঁড়ো খায়? এই বলে মিনু বিট্টুকে জল দিয়ে মুখ ধুয়ে দেয়। বিট্টু হাতটা ভালো করে জলে ধুয়ে নে, নালে হাত চোখে লাগলে চোখ জ্বালা করবে। তারপর মিনু বিট্টুকে ভালো করে গামছা দিয়ে মুখ মুছিয়ে দেয়। বন্ধুরা বিট্টু তো লঙ্কার গুঁড়ো খেয়ে পুরো হাত মুখ লাল করে বসে আছে। বন্ধুরা আজকে গল্পটা কিন্তু আমার এখনো শেষ হয়নি। এবার বিট্টু আর কি কি দুষ্টুমি করবে সেটা জানতে হলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই।